সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতি সহ অন্যান্য আলোচনা দিয়ে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত না হলেও আজ যোগ দিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী। একটি রাজনৈতিক দলের সাথে সরকারের যৌথ বিবৃতিকে নজিরবিহীন বলেও মন্তব্য করেছে দলটি। ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে যুক্ত হয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, বিএনপি তো এনসিসির বিপক্ষে কথা বলল, কি উদ্দেশ্য এবং কি শর্ত দিল তারা, এবং তারা কেন বলল যে এনসিসির বিপক্ষে? পাশাপাশি এনসিপি নাহিদ সবশেষ যে ব্রিফিং করেছেন, তিনি আজকের বৈঠক নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। একটু জানি আপনার কাছ থেকে। জুয়েল, আপনার কথা ধরে যদি বলি যে এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, এটা খুবই মৌলিক যে সংস্কারগুলো ছিল, এই যে এত সংস্কার নিয়ে কথা হচ্ছে, মৌলিক সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো ছিল তার মধ্যে খুবই আলোচিত, খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আজকে আমরা বিগত যে কয়েকটি দ্বিতীয় পর্যায়ের যে বৈঠকগুলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমরা দেখলাম আজকে তৃতীয় দিনে, কিন্তু আজকে আসলে একটু ভিন্নতা আছে। আপনার উত্তরেই যেতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এই এনসিসি গঠনে সমর্থন জানানো হয়নি, অর্থাৎ বিপক্ষে। এটার কারণ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন দিক থেকে। সেই জায়গা থেকে যদি আমি প্রথমেই বলি, উনি বলার চেষ্টা করছেন যে এটা যদি গঠন হয় একটি সংস্থা হবে, কিন্তু এটি নির্বাহী বিভাগটা দুর্বল হয়ে যাবে, এটি হচ্ছে একটি বিষয়। এখন এখানে প্রশ্ন এসেছে যে এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অন্যান্য দল মোটামুটি যারা বলার চেষ্টা করছেন, সমর্থন দিয়েছেন, সেটি জামায়াত, এনসিপি সহ, তো তাদের যে কথাগুলো সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি মোটা দাগে বলি, সেটি নির্বাচন কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, জাতীয় মানবাধিকার কমিশন আছে। তো এই কমিশনগুলো বিগত সময়গুলোতে যা দেখা গিয়েছে সেটি হচ্ছে নির্বাহী বিভাগের আদেশ অথবা সরকারের হস্তক্ষেপের মধ্য দিয়েই কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়েছে বিগত সময়গুলোতে। তো সেই জায়গা থেকে বের হওয়ার জন্য এনসিসি গঠনটা খুবই গুরুত্বপূর্ণ এটি। কিন্তু সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশন বা দুদক, তারা বলছে যে এইখানে এই কমিশনগুলোর যে আইন আছে, এই আইনগুলোকে আরও কঠোর করা যেতে পারে, জবাবদিহিতার আওতায় আনা যেতে পারে, সেখানে আইন প্রণয়ন করা যেতে পারে, বিদ্যমান যে আইনগুলো আছে সেই আইনগুলো সংস্কার করা যেতে পারে। তাতে করে এই প্রতিষ্ঠানগুলো আরও অনেক বেশি শক্তিশালী হবে। এটি হচ্ছে তাদের একটি যুক্তি তারা এখানে দাঁড় করিয়েছেন। এবং বিএনপির পক্ষ থেকে মোটা দাগে আসলে বলার চেষ্টা করা হচ্ছে যে এনসিসি গঠনটা আসলে এটি একটা মানে সামনের দিনগুলোতে এটি কখনোই মানে একটি প্রতিষ্ঠান সরকারের বিপরীতে গিয়ে, অর্থাৎ এই ক্ষমতার যে বিষয়টি রয়েছে, যদি এমনই হয়, এমনই বলা হয়েছে যে ক্ষমতার যে নানান ডালপালা আসলে এই এনসিসির মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, সেটি তো শুধু আমি 3টি কমিশনের কথা বললাম, আরও তো আছে। তো সেই জায়গা থেকে তখন বলা হচ্ছে যে এই যে ক্ষমতার যে চেক অ্যান্ড ব্যালেন্স, সেই জায়গায় একটা বড় প্রশ্ন দেখা দিবে। যে কারণেই কিন্তু বিএনপি মোটা দাগে বলার চেষ্টা করছে যে এটা আসলে তারা এটাকে ঠিক এরকম একটি সংস্থা গঠন হবে সেটি তারা এটা সমর্থন করতে পারেন না। এটি একটি দিক আছে। আর আপনি যেটি বলছিলেন দ্বিতীয় প্রশ্নের জায়গায়, হ্যাঁ, বিরোধিতা করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটু আগেই সর্বশেষ বিরতিতেও কথা বলেছেন। তিনিও ওই হতাশার জায়গাটা তখনও তার কাছে ছিল যে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো বেশিরভাগই ঐকমত্যে গিয়েছে এনসিসি গঠনে, কিন্তু কয়েকটি দল, বিএনপি সহ কয়েকটি দল, তারা সমর্থনে যায়নি। তো তিনি হতাশা প্রকাশ করেছে যে যদি এই অবস্থায় হয় যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের এত সংস্কারের এই জায়গাটিতে এসেছে, সেটি যদি তারা এই এনসিসি গঠনে যদি তারা বিরোধিতা করে, কিন্তু আসলে তাহলে বিকল্প কি হতে পারে, সেই বিকল্প ব্যবস্থাপনাটাও কিন্তু তারা আহ্বান করেছে এনসিপির পক্ষ থেকে। নাহিদ ইসলাম সেটি বলার চেষ্টা করেছেন এবং তিনি একটা পর্যায়ে যেটি আপনি বলছিলেন যে তিনি হতাশা প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে বিগত সময়গুলোতে যে বৈঠকগুলো হয়েছে তাতে করে তিনি দেখেছেন নীতিগতভাবে বেশিরভাগ সংস্কার ইস্যুতে ঐকমত্যতা ছিল, হয়তো গঠন কাঠামো নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু আজকে তিনি একটু ওই জায়গাটি হতাশা প্রকাশ করেছে যে অন্তত পক্ষে যে ন্যূনতম যে নীতিগত যে ঐকমত্য হওয়া সেটি তিনি দেখেননি, যে কারণে তার একটু এই হতাশার জায়গাটি তৈরি হয়েছে। এবং তিনি বলার চেষ্টা করেছেন যে আগামী কালও তো বৈঠক আছে বা এই সংস্কার ইস্যুতে সামনের সপ্তাহে আরও
বৈঠক হবে, এই বিষয়টা যাতে সর্বোচ্চ গুরুত্বটি দেওয়া হয় এমন একটি জোর দাবি কিন্তু অন্যান্য দলের রয়েছে, যে বিশেষ করে এনসিসি গঠনটা খুবই গুরুত্বপূর্ণ আগামীর রাষ্ট্র শাসন প্রশাসন থেকে শুরু করে সার্বিক দিক থেকে, এমনটি বলার চেষ্টা আসলে করা হয়েছে। অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য।